হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে শেয়ার করব শপিফাই থেকে কিভাবে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে রিট্রিভ করবেন এবং সেই ডাটা যে কোনো প্ল্যাটফর্মে সেন্ড করতে পারেন। শপিফাই তাদের কাস্টমার ইভেন্ট ও কাস্টম পিক্সেল ডিটেলের কোডের মাধ্যমে এই দুটি প্যারামিটার অ্যাক্সেস করতে দেয় না। সেক্ষেত্রে আমরা শপিফাই এপিআই ইউজ করতে পারি। শপিফাই এপিআই এর সাহায্যে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কাস্টমারের যাবতীয় সব ইনফরমেশন রিট্রিভ করতে পারি এবং সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার থেকে যে কোনো প্ল্যাটফর্মে কাস্টমার লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট সেন্ড করতে পারি। সো শুরু করার আগে আমি প্রথমেই বলে নিচ্ছি, এটি আমাদের শপিফাই ডেভেলপমেন্ট স্টোরের জন্য কাজ করবে, বাট সেক্ষেত্রে কাস্টমার লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট 0 দেখাবে। কারণ ডেভেলপমেন্ট স্টোর থেকে আমরা যদি কাস্টমার্সে যাই সেক্ষেত্রে দেখতে পারবো সকল কাস্টমার্সের অর্ডার্স 0 অ্যান্ড লাইফ টাইম ভ্যালু 0। সো গুগল ট্যাগ ম্যানেজারে আমরা লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট 0 দেখতে পারবো। সো প্রসেসটা শুরু করার জন্য আমি ফার্স্টে চলে যাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে আমার অলরেডি ভেরিয়েবলগুলো ক্রিয়েট করা আছে। আমি চেষ্টা করব জেসন ফাইলটি এক্সপোর্ট করে শেয়ার করার জন্য। সেক্ষেত্রে আপনারা যখন জেসন ফাইলটা ইম্পোর্ট করবেন সেম টাইপের ভেরিয়েবলগুলো দেখতে পারবেন। ফার্স্টে আমাদের দরকার পড়বে শপিফাই এক্সেস টোকেন। শপিফাইয়ের এক্সেস টোকেনটা নেওয়ার জন্য আমরা শপিফাইতে চলে যাব। শপিফাইতে আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে এক্সেস টোকেনের জন্য। সো সেটিংস থেকে অ্যাপস অ্যান্ড ডেভেলপ অ্যাপস। সো ডেভেলপ অ্যাপস থেকে আমরা যদি একটা অ্যাপ ক্রিয়েট করি, এখানে যে কোনো একটা কিছুর নাম দিতে পারি, কাস্টমার্স ডেটা টু জিটিএম, এবং এখান থেকে কনফিগার এপিআই স্কোপে ক্লিক করতে হবে। আমরা যেহেতু এই এপিআই টোকেনের মাধ্যমে কাস্টমারের ডাটা রিড করব, সেক্ষেত্রে কাস্টমার ডেটা রিডের অ্যাক্সেসটা এই এপিআই টোকেনে দিতে হবে। সেক্ষেত্রে আমরা রিড কাস্টমার্স যদি সার্চ করি, এই পারমিশনটা দিতে হবে, রিড কাস্টমার্স। সেভ করে আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে। সেভ করার পরে ওভারভিউতে ক্লিক করবেন অ্যান্ড ইনস্টল অ্যাপ। সো অ্যাপটা ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদের এপিআই অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিবে। এই এপিআই অ্যাক্সেস টোকেনটা একবারই কপি করতে পারবেন এখান থেকে। পরবর্তীতে যদি এই ট্যাবটা ক্লোজ করে দেন সেক্ষেত্রে এই ট্যাব থেকে আর আপনারা সেম অ্যাক্সেস টোকেনটা আর পাবেন না। সেক্ষেত্রে টোকেনটা কপি করে কোথাও স্টোর করে রাখবেন অথবা গুগল ট্যাগ ম্যানেজারে সেভ করে রাখবেন। সো আমি শপিফাই অ্যাক্সেস টোকেনের ভেরিয়েবলে অ্যাক্সেস টোকেনটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আমাদের আরেকটা শপিফাই ইউআরএলের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমি শপিফাই ওয়েবসাইটটা ভিজিট করছি। শপিফাই ওয়েবসাইট থেকে আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই এবং এখান থেকে মাই শপিফাই থেকে সার্চ করি, আমরা এই ইউআরএলটা পেয়ে যাব। সো ইউআরএলটা কপি করে আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে একটা ট্যাগ ভেরিয়েবল দেখতে পারবেন এইচটিটিপি লুকআপ নামে। এই ভেরিয়েবলের মধ্যে এই স্টোরের ইউআরএলটা এই জায়গায় রিপ্লেস করে দিতে হবে। আমি মাই শপিফাই পর্যন্ত ডিলিট করে স্টোরের ইউআরএলটা অ্যাড করে দিলাম অ্যান্ড ক্লিক সেভ। সো সার্ভার কন্টেনারের কনফিগারেশন মোটামুটি এতটুকুই। তারপর আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারে চলে যাই সেক্ষেত্রে আমাদের মাত্র একটা ট্যাগের প্রয়োজন পড়বে। জাস্ট পারচেস হওয়ার পরে কাস্টমারের আইডি অ্যান্ড কাস্টমার আইডিটা গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে সেন্ড করার জন্য আমি এই জায়গায় ডাটা ট্যাগ ইউজ করতেছি। স্টেপের ডাটা ট্যাগের মধ্যে আমি ইউজার ডাটার আন্ডারে কাস্টমার আইডিটা সেন্ড করতেছি অ্যান্ড সার্ভার কন্টেনারে কাস্টমার আইডিটা রিট্রিভ করার জন্য
এই যে একটা ভেরিয়েবল দেখতে পারবেন। সো এই ভেরিয়েবলের সাহায্যে কাস্টমার আইডিটা গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে রিসিভ করবে, এবং এই কাস্টমার আইডি দেওয়ার মাধ্যমে শপিফাই থেকে আমরা কাস্টমারের সকল ইনফরমেশন পেয়ে যাব। সো কনফিগারেশন শেষ হলে আমরা যদি ওয়েব কন্টেনারটা সাবমিট করে সার্ভার কন্টেনারটা প্রিভিউ করি, এবং শপিফাই থেকে একটা টেস্ট পারচেস করি, সার্ভার কন্টেনারে আমরা সেম ইভেন্টটা দেখতে পারবো, কারণ গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারে আমরা সেট আন্ডারস্কোর কাস্টমার আন্ডারস্কোর ডাটা নামে একটা ইভেন্ট ক্রিয়েট করছি। সো ইভেন্ট থেকে আমরা যদি ভেরিয়েবলে চলে যাই, সেক্ষেত্রে কাস্টমারের ইনফরমেশনটা আমরা পেয়ে যাচ্ছি শপিফাই এপিআই ইউজ করে। সো এই ডাটার মধ্যে কাস্টমারের টোটাল অর্ডার কাউন্ট অ্যান্ড টোটাল স্পেন্ড দেওয়া আছে। এই জায়গায় আরেকটা ট্যাগ ভেরিয়েবল দেখতে পারবেন, স্ট্রিং শপিফাই কাস্টমার টোটাল স্পেন্ড। এই ভেরিয়েবলটা যদি সার্চ করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন কাস্টমারের টোটাল স্পেন্ড 0, অ্যান্ড আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে শপিফাইয়ের টোটাল অর্ডার কাউন্ট দেখার জন্য। সো টোটাল অর্ডার কাউন্টেও 0। যেহেতু আমি আগে বলে নিয়েছি এটা একটা শপিফাই ডেভেলপমেন্ট স্টোর, সো কাস্টমারের ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট স্পেন্ড 0, তাই গুগল ট্যাগ ম্যানেজারে 0 শো করতেছে। সো এইভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে কাস্টমার লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা ট্যাগ থেকে যে কোনো প্ল্যাটফর্মে এই দুটি ভেরিয়েবল সেন্ড করতে পারি। কাস্টমার লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট আমরা যেহেতু শপিফাই এপিআই এর মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারে পাচ্ছি, সেক্ষেত্রে সার্ভার কন্টেনার থেকে আমরা যে কোনো প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবো। কিন্তু এই দুটি প্যারামিটার আমরা ডেটা লেয়ার অথবা ওয়েব কন্টেনারে পাবো না। এই দুটি প্যারামিটার ওয়েব কন্টেনারে অথবা ব্রাউজারে পোস্ট করার আরেকটা ওয়ে আছে, কিন্তু এটা রিকমেন্ডেড না, কারণ এটা কুকি সেটের মাধ্যমে ব্রাউজারে সেট করে দেওয়া যায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে পারচেস ট্যাগটা ফায়ার হতে থ্যাংক ইউ পেজে 1 থেকে 2 সেকেন্ড মতন টাইম নিবে। যদি ক্লায়েন্ট রিকোয়েস্ট করে সেক্ষেত্রে করে দেওয়া যেতে পারে, বাট এটা রিকমেন্ডেড না, আমি আগেই বলে দিচ্ছি। তারপর আমি ওইটা শেয়ার করে দিচ্ছি। জেসন ফাইলটা ইম্পোর্ট করলে আপনারা এই টাইপের একটা ট্যাগ দেখতে পারবেন সার্ভার কন্টেনারে, সেট অর্ডার কাউন্ট অ্যান্ড টোটাল স্পেন্ড। এই ট্যাগের মধ্যে আপনারা দেখতে পারবেন দুটি কুকি অ্যাড করে দেওয়া হয়েছে, এসডিটিএম অর্ডার কাউন্ট, এসডিটিএম টোটাল স্পেন্ড। সো আপনাদের জাস্ট এডিটে ক্লিক করে এই জায়গায় আপনাদের শপিফাই স্টোরের ডোমেনটা অ্যাড করে দিতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট পার্টি ডোমেইন ট্র্যাকিং করা থাকতে হবে। সো আমি আমার ডোমেইনটা শপিফাই থেকে কপি করে এই জায়গায় অলরেডি দেওয়া আছে, সো দিয়ে সেভে ক্লিক করছি। সেকেন্ড কুকির ক্ষেত্রেও সেম, জাস্ট আপনাদের ডোমেনটা এই জায়গায় রিপ্লেস করে দিবেন। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট পার্টি ডোমেন হতে হবে। এবং আমরা যদি এখন প্রিভিউ করে একটা টেস্ট পারচেস করি, এবং ডেটা লেয়ারে এই লাইফ টাইম ভ্যালু অ্যান্ড অর্ডার কাউন্টটা দেখা যায় কি না ট্রাই করি। এক্ষেত্রে আমি একটা কাস্টম ডেটা লেয়ার কোড ইউজ করতেছি। এই ডেটা লেয়ার কোডের মাধ্যমে শপিফাই কাস্টমার লাইফ টাইম ভ্যালু অ্যান্ড অর্ডার কাউন্ট কুকি থেকে ডেটা লেয়ারের মাধ্যমে পুশ করবে। সো আমি বিষয়টা দেখাচ্ছি। আপনারা যদি চেক আউট পেজে চলে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন কনসোল একটা মেসেজ, কুকি ডিলেটেড ফর পেজ ডোমেন। এই ডোমেনের আন্ডারে যদি প্রিভিয়াসলি কোনো অ্যামাউন্ট
স্পেন্ট অর টোটাল অর্ডার কাউন্টের কুকি সেট হয়ে থাকে, সেক্ষেত্রে চেকআউট পেজ থেকে ফার্স্টে কুকিটা ডিলিট করে নেবে। সো আমরা যদি এখন কুকিতে গিয়ে SGTM লিখে সার্চ করি, কোনো কুকি এই জায়গায় পাচ্ছি না। আমি এই জায়গা থেকে একটা টেস্ট পারচেস করে নিচ্ছি। তো টেস্ট পারচেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় একটা ট্রানজেকশন নামে ইভেন্ট ফায়ার হয়েছে, এবং ট্রানজেকশনের ইভেন্টটা ফায়ার হওয়ার 2 সেকেন্ড পরে কাস্টমার পারচেস LTV নামে আরেকটা ইভেন্ট ফায়ার হয়েছে। এই ইভেন্টের আন্ডারে আমরা যদি ইউজার ডেটাতে দেখি, সেক্ষেত্রে আমরা কাস্টমার লাইফ টাইম ভ্যালু অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট দেখতে পারবো। সো বেসিক্যালি ডেটা লেয়ারটা এমনভাবে কনফিগার করা, ব্রাউজারে যখন কুকি সেট হবে সেক্ষেত্রে এই পারচেস LTVটা পুশ করবে, এবং এই পারচেস LTVটা কনফিগার করা ফেসবুক পিক্সেলের জন্য। সেক্ষেত্রে আমরা ফেসবুক পিক্সেলে দেখতে পাচ্ছি কাস্টমার LTV অ্যান্ড টোটাল অর্ডার কাউন্ট। বাট এই প্রসেসটা একদমই রিকমেন্ডেড না, কারণ পারচেস হওয়ার পরে 2 থেকে 3 সেকেন্ড ম্যাক্স সময় নেবে। এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি কাস্টমার থ্যাংক ইউ পেজটা ক্লোজ করে দেয়, সেক্ষেত্রে আপনি আর ব্রাউজার সাইট থেকে এই পারচেস ট্যাগটা ফায়ার করাতে পারছেন না। সো এটা একদমই রিকমেন্ডেড না, বাট আপনার ক্লায়েন্ট যদি ডিমান্ড করে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সব কিছু বুঝিয়ে করে দিতে পারেন। এবং আমরা যদি এই জায়গায় কুকিটা দেখতে চাই, এই জায়গায় কুকিটা অলরেডি সেট হয়ে গেছে। সো আমি যদি আরেকটা চেক আউট করে দেখাই, কুকিটা কিন্তু আমার এখন ওই জায়গায় রয়ে গেছে। আমরা যখন এই চেক আউট পেজ ভিজিট করব আবার, সেক্ষেত্রে কুকিটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। কুকি রিমুভড, এবং কনসোলে আমরা একটা মেসেজ দেখতে পারবো। এখন আমরা যদি আবার পারচেস করি, এটা ঠিকঠাকভাবে আবার ফায়ার হয়েছে। এবং গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনার থেকে আমরা দেখতে পারবো ট্যাগটা ফায়ার হয়েছে এবং কুকি সেট হয়ে গেছে। ভিডিওটা এতটুকুই। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অথবা মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ।